খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার সাথে শাড়ি কেনা, তাই মটন কোয়ালিটি দেখুন আর কি। ও মামা কি খাচ্ছে বাবা, চিংড়ি কখন আসবে? এই যে আজকে চলে এসেছি অনেক দিন অপেক্ষা করার পরে সৌহার্দ্য আর অর্পিতাদের সেই অসাধারণ, মানে অসাধারণ বলে কমই বলা হবে, দুর্দান্ত একটা রেস্টুরেন্ট। আর পাশে তোমাদের ক্যাফে তো আছে, যেটা সবার আগে হয়েছে, তাই তো? হ্যাঁ, আউট অ্যান্ড বিয়ন্ড। আর এটা হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড। এর অ্যাম্বিয়েন্স দেখে আমি কিছুক্ষণ ধরে শুধুমাত্র দাঁড়িয়ে দেখলাম যে মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স বানানো যায়। তোমাদের সত্যি মানে হ্যাটস অফ যে এত সুন্দর পরিকল্পনা করেছো। তোমাদের ইনসাইড আউট তো মানে শুরুর দিন থেকে দেখে চলেছি, অসাধারণ পরিকল্পনা। এত ভালো একজন মানুষ আমার দেখেই ভালো লাগে, আর প্রচন্ড মডেস্ট সুজিত, তাই না? আর ওই এত ট্রাভেল লেগেই থাকে। হ্যাঁ, ট্রাভেলটা সত্যি লেগে থাকে এদিক ওদিককার। আমি তাই বললাম কি তোমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কোনা কোনা মুখস্থ হয়ে গেছে, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি সব মনে হয় একদম। হ্যাঁ, সেটা ঠিক কথা, কন্টিনিউয়াসলি দৌড়াতেই থাকছি। হ্যাঁ, সেটা ভিডিও দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগে। মাটন খাওয়া থেকে আরম্ভ করে বিরিয়ানি, এক্সপ্লেইন করা, বিরিয়ানি খাওয়া। তো যাকে অনেক জায়গায় ট্রাই করেছো, আজকে তোমাদের এখানে এসে একদম আশা করি ডিসঅ্যাপয়েন্ট হবে না। একদম একদম তোমাদের খুব এক্সাইটেড ফিডব্যাক জানার জন্য। আর আরো বেশি ভালো লাগছে সবাইকে নিয়ে এসছো এই কারণে। একদম হ্যাঁ। বাট টেবিলে যাওয়ার আগে আমরা একবার যাব কিচেনে, সেখানে শেফেরা কি বানাচ্ছে সেটা একবার দেখে আসি। চলো দেখে আসি। খুব বেশি ট্রান্সপারেন্ট, সবসময় আমাদের কিচেনে প্রপার হাইজিন মেইনটেইন করে সবকিছু করা হয়, তো এনি টাইম। ওকে, চলো যাও যাক। সবচেয়ে যেটা ভালো লাগছে কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকে ওয়েল ড্রেস। আর খাবারের তো মান সেটা শেফের হাতের উপরই হবে, আর গুণগত মানের উপর। কিচেন কিন্তু তোমাদের একদম পরিষ্কার। দেখো, আমরা খাবারের টেস্টের সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও মেইনটেইন করার চেষ্টা করি। এন্ড কোয়ালিটি বলতে হাইজিন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এখানে দেখতে পাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল সেগমেন্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা হচ্ছে চাইনিজ, হ্যাঁ, এন্ড ওখানে আমাদের পিৎজা এন্ড অল তৈরি হয়। এখানে ভাট্টিগুলো রয়েছে, এগুলো আমরা মানে নন ভেজ এন্ড ব্রেডটাকে আলাদা করি। আচ্ছা আচ্ছা, একটার মধ্যে ব্রেড হয় মানে নান এগুলো হচ্ছে, আর একটাতে কাবাবটা হয়, দুটো সেপারেট। বাহ, কেমন লাগলো বলো তোমার? সত্যি কিচেনটা একদম পরিষ্কার, আর খাবার তৈরির প্রসেসটাও বেশ ভালো, আর একদম মানে নিট অ্যান্ড ক্লিন, যেটা সবচেয়ে দরকার যে কোনো কিচেনের জন্য। কারণ আমি নিজে পার্সোনালি হাইজিনটাকে খুব প্রায়োরিটি দিই। সেটাই তো আমার কিচেনে তৈরি হওয়া জিনিসটা আমি যতক্ষণ কমফোর্টেবল হবে না খেতে পারবো, বাকিদেরকে আমি কি দেবো? ঠিক ঠিক। এখানে পাতুরি তৈরি হচ্ছে, পাতুরি দেখতে পাচ্ছি একদম পুরো ফ্রেশ তৈরি হচ্ছে। বাহ, আসার সাথে সাথে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টার্টার মকটেল চলে এসেছে। কোনটা কি একটু পরিচয় করিয়ে দাও তুমি দর্শকদের সাথে। সঙ্গে আরেকটা মকটেলও চলে এসেছে। চিলি, এটার নাম কি? এটা ও বলেছে চিলি জুস। চিলি জুস শুরু করি চিলি ম্যাঙ্গো মার্টিনি দিয়ে, উপরে সুন্দর গন্ধরাজের একটা স্লাইস, আর এখানে কাঁচা লঙ্কা হচ্ছে ডার্ক নাইট মোহিতো, দেন থাকছে সানরাইজ বাই দ্য বিয়ন্ড। ফাটাফাটি, কিন্তু প্রত্যেকটা লুকিং কিন্তু একদম দুর্দান্ত। টেক্সচারটা দেখো, মানে সানরাইজের মতো একদম একদম। আর এটা আমাদের মানে আমার খুব পছন্দের গন্ধরাজ ফিশ ফ্রাই, আমি সবাইকে রেকমেন্ড করি এসে ফিশ ফ্রাই খাও। দেখতেও কিন্তু হেভি। না, এই গন্ধরাজ ফিশ ফ্রাইটা স্পেশালিটি হচ্ছে ভেতরে খুব সুন্দর একটা গন্ধরাজের একটা ফ্লেভার পাবো, আর পুরো ফ্রেশ কলকাতা ভেটকি দিয়ে। ভালো। আর এটা কি আছে? এটা হচ্ছে রেশমি মালাই টিক্কা। আর উপরে কি আছে? পুরো মালাই দেওয়া আছে। পুরো মালাই দেওয়া আছে। আর এখন আমরা বসে আছি সল্ট লেক সেক্টর 2 BH21 এ, সোলফুল এন্ড বিয়ন্ড এ। যেখানে আচ্ছা, আসবে কিভাবে যদি বলি ফট করে? এখান থেকে নিয়ারেস্ট করুণাময় 206 বাস স্ট্যান্ড, একদম পুরো মেন রোডের ওপরে, মানে উল্টোডাঙ্গা টু সেক্টর 5 এর যে মেন রাস্তাটা সেখানে। বাহ, তা তো খুবই কাছে, এত কোনো অসুবিধাই নেই। এন্ড সল্ট লেকে ফার্স্ট টাইম আমাদের এই প্যাটার্নটা, যেখানে বুটিক এন্ড রেস্টুরেন্ট বা রেস্ট্রো ক্যাফে আমরা বলি, বিকজ আমাদের এখানে খুব সুন্দর কফিও আমরা সার্ভ করি। ও, একদম এসপ্রেসো থেকে আমেরিকানো, ক্যাপুচিনো, সব রকম ব্যবস্থাই আছে। খাওয়া তো শুরু করতেই হবে, কি একদম। তো শুরু করবো এখানকার গন্ধরাজ ফিশ ফ্রাই দিয়ে। গন্ধরাজ ফিশ ফ্রাই দেখো 3 পিস দিয়েছে, আর উপরে দেখতে পাচ্ছি এটা ব্যাসেল লিপ বলে মনে হচ্ছে, হালকা ফ্রাই করে দিয়েছে, একটু মুচমুচে ব্যাপারটা আছে। দেখো 3 পিস একটা মাঝারি সাইজের গন্ধরাজ ফিশ ফ্রাই, আর প্রত্যেকটাতেই বললো এখানে রিয়েল অরিজিনাল কলকাতা ভেটকি দেওয়া আছে। ফিশ ফ্রাইটা দেখি, ভিতরটা দেখুন, আরে সাদা ধবধবে ভেটকি মাছ আছে, আর বেশ মোটা ফিলেটা দেখতে পাচ্ছি আছে, ওর উপরে হালকা কোট করা আছে।
কি খেতে দেখো, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। কেমন টেস্ট বুঝলে? দারুণ দুর্দান্ত, যেরকম ফিশ ফ্রাইটা, হালকা গন্ধরাজ ফ্লেভারটা আছে। এই ভিতরে যে গন্ধরাজ লেবুর জেস দেওয়া আছে, দিয়ে ম্যারিনেট করা ছিল, প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফ্রাই করা, মনে সুপার। হচ্ছে শুধু ফিশি ফিশি খাচ্ছি, এক্সট্রা কোনো কোটিং নেই। একদম ঠিক বলতো। তো এই মকটেলটা দেখি, চিলি লাইম ম্যাঙ্গো মার্টিনো। ওই সলটা দেওয়া আছে না, দুর্দান্ত লাগছে। আর বেশ চিলি চিলি ভাব আছে, একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, এটা অন্য রকমের স্বাদ। যারা বেশি মানে মিষ্টি না, পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট। এটা হালকা ম্যাঙ্গোর সুইটনেসও আছে। হ্যাঁ, আমার জামার কালারের সাথে ম্যাচ করে ওকে গেছে। খাচ্ছি এখন আমি। পুদিনা, গন্ধরাজ লেবু, একটা সুন্দর মিশ্রণ, আর খেতে অসাধারণ। আমার এটা খুব ভীষণই ভালো লেগেছে। মানে ওগুলো কেমন হয়েছে, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো। তো এবার নিয়েছে রেশমি মালাই কাবাব। প্রত্যেকটা কাবাবগুলোর সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড, যেরকম সাইজ মোটামুটি হওয়ার কথা। আর উপরে দেখতে পাচ্ছি মালাই প্রচুর দেওয়া আছে, সঙ্গে দেখতে পাচ্ছি চাট মশলা অনেক আছে। রেশমি মালাই কাবাব কি বানিয়েছে, যেরকম নরম মালাইয়ের দুর্দান্ত ফ্লেভার, হালকা স্পাইসি, দুর্দান্ত খেতে। উপরে শুধু মালাই মালাই, অনেকটা দেওয়া আছে। দারুণ। বাচ্চা থেকে সকলেই খেতে পারবে। সবাই সকলে খেতে পারবে, খুব একটা স্পাইসি না। না, স্টার্টারের পর মেইন কোর্সের বেশ কিছু খাবার নিয়ে নিয়েছি, যেমন ইন্ডিয়ান, তার সঙ্গে আছে বাঙালি, সব রকম আছে। আর তাছাড়া বলে দিচ্ছি এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আর কন্টিনেন্টাল খাবার কিন্তু জবরদস্ত ভান্ডার আছে। তো এরকম তার মধ্যে থেকে বেশ কিছু খাবার নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি একটু শেয়ার করা যাক আগে। স্টিম রাইস, ডাব চিংড়ি, কলকাতা স্টাইল ক্র্যাব মশালা, লখনऊ নবাবি চিকেন উইথ উল্টা তাওয়া কি পরাঠা, মাটন নাল্লি নিহারি। তো শুরু করছি প্রথমে লখনऊ নবাবি চিকেন। আচ্ছা, টেম্পটিং লাগছে দেখে। সঙ্গে দেখতে পাচ্ছি চিকেনের 2 পিস, ব্রেস্ট পিস মনে হচ্ছে আছে এটা, না। আর সঙ্গে আছে উল্টা তাওয়া কি পরাঠা। পরাঠার সাইজ দেখুন, জবরদস্ত, বেশ বড় সড়ো পরাঠা। চলো কিছুটা আগে ট্রাই করো। প্রথমে গ্রেভিতে দেখি, গ্রেভির মধ্যে মনে হচ্ছে ক্রিমও দেওয়া আছে মনে হচ্ছে, হালকা মিষ্টতা, হালকা স্পাইসি, জবরদস্ত খেতে, বাচ্চারাও খেতে পারবে, তাই না বলো? সঙ্গে পরোটাটা কিন্তু একদম জাস্ট ইয়াম্মি, বেশ সফট, ফাটাফাটি খেতে পরোটা। চিকেনের ভিতরে কিন্তু স্টাফিং আছে, স্টাফিংটা দেখে বুঝতে পারছি। দেখুন এর মধ্যে মিন্স চিকেন আছে আর সাথে আছে কটেজ চিজ। প্রথমে মনে হচ্ছিল একটা চিকেন, পুরোটাই চিকেন ব্রেস্ট মনে হচ্ছিল, কিন্তু না, এর মধ্যে টুইস্ট আছে। একদম নতুনত্ব, দুর্দান্ত লেভেলের খাবার, নবাবি খাবার। এবার নিয়েছি স্টিম রাইস, সঙ্গে হচ্ছে ডাব চিংড়ি। তুমি তাড়াতাড়ি শেষ করো, চিংড়ি তোমার দিকে তাকিয়ে আছে, শেষ করো। হ্যাঁ, আগে মাম্মাকে দিয়ে রাইস নিয়ে নিয়েছে, আর ওই চিংড়ির জন্য কখন থেকে বলছে, বাবা চিংড়ি কখন আসবে। এই যে, আর হচ্ছে চিংড়ি খোর বলা যায়। ওই দেখো কি করছে, একটু গ্রেভি দিয়ে দিচ্ছে, মাম্মা চিংড়ি খাচ্ছে। ওরে বাবা, একা বেছে খেয়ে নিচ্ছে। কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। মাম্মা যখন বলেছে ওর ভালো লাগবে, কারণ খাবারে খুব চুজি, সব খাবারও ভালো লাগে না। কাঁকড়াও খাবে? ও বাবা। তো গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়েছি, ডাব চিংড়ি গ্রেভি। পুরোটা আছে চিংড়ি ফ্লেভার, ডাবের শাঁসের ফ্লেভার, আর সঙ্গে ক্রিমের ফ্লেভার, তিনটে দিয়ে ফাটাফাটি। এরকম আমরা একটা খাওয়ার সৌভাগ্য হয়েছিল মন্দারমণিতে একটা রিসর্টে, একদম এখানে দ্বিতীয়বার পাচ্ছি। একদম দুর্দান্ত পিওর, যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই ডাব চিংড়ি। আমার খুবই ভালো লেগেছে, আমাদের তো ভালো লাগছে। আমাদের ভালো লাগছে, মামা একটা শেষ করেছে, আবদার করেছে আরেকটা খাবে। তো সঙ্গে মামা কি খাচ্ছে, সুন্দর খাচ্ছে। বাড়িতে তো চিংড়িতে খাচ্ছে, হ্যাঁ বাড়িতে নিজেদের খেতে চায় না, কি সুন্দর খাচ্ছে। আমার সোনার মতো বড় হয়ে গেছে। চিংড়িটা ফাটাফাটি, ফ্রেশ চিংড়ি, ফট করে খেয়েও নিয়েছি। চিংড়ি এবং গ্রেভি দুটো দিয়ে ডাব চিংড়িটা দুর্দান্ত। এবার নিয়ে নিলাম কলকাতা স্টাইল ক্র্যাব মশালা। তারপরে দেখতে পাচ্ছি একটা খোলস দেওয়া আছে। হ্যাঁ, কাঁকড়াটার সাইজটা কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে বিরাট বড়, তাই না বলো? এবার কাঁকড়ার যে বডি আর সেটা দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে একটা মশলা বানিয়ে দিয়েছে। এটাতে একটু রাইস দিয়ে খেয়ে দেখি আগে। এবার দেখুন এই যে ক্র্যাবের পোর্শনগুলো আছে, বডির পোর্শনগুলো দেখতে পাচ্ছি আছে, যাতে খেতে কারো যাতে কোনো সমস্যা না হয়।
ক্র্যাব খেতে গেলে অনেকে দাঁতে লাগে, অনেকে জিভে লাগার সম্ভাবনা থাকে, সেটা যাতে না হয় মশলাগুলোকে বের করে নিয়ে সুন্দরভাবে বিভিন্ন মশলা দিয়ে বানিয়ে দিয়েছে। দেখি এবার এই স্টাইলে ক্র্যাব মশলা প্রথমবার খেলাম, দুর্দান্ত। মানে এটা চামচ দিয়েও খাওয়া যেতে পারে। আমরা সারা যেমন কাঁকড়া খেয়ে এসেছি কি হাতে নিয়ে কারাক 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 আওয়াজ হবে, এখানে কোনো দরকারই নেই, শুধু তার এই দাঁড়গুলো বাদ দিতে পারে। টোটালটাই দুর্দান্ত। একটুখানি রাইস দিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে, একদম ফাটাফাটি খেতে। শেফকে হ্যাটস অফ, যে কত সুন্দরভাবে এই কাঁকড়া প্রিপারেশন করেছে, অসাধারণ অসাধারণ। এবার দাঁতটা আসি, সবচেয়ে এটা ভালো লাগছে দাঁতটা দেখুন অলরেডি ফাটিয়ে দিয়েছে, যার ফলে কি হয় বিভিন্ন জায়গাতে দাঁত না ফাটিয়ে দেওয়ার জন্য ঠিকমতো খেতেই পারা যায় না। আর এখানে দেখুন একদম দাঁতটা ফাটিয়ে দিয়েছে, ভিতরে মশলাগুলো এই জন্য ঢুকেছে, এই জন্য যেটা সাদা ধবধবে হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে না, তার কারণ ভিতরে মশলা ঢুকেছে। আমার 2 হাত ব্যবহার করতে হচ্ছে, না হলে এই পার্টগুলোকে আলাদা করা একটু মুশকিলই হয়ে যাবে। মামাকে তো খাওয়ালাম, মামা খেয়ে বললো সেই আপ্লুত। দুটো পা আছে, তোমাকে দিলাম তো। না ওকে দেবে না, আগে রাইস শেষ করলে কিছু দেবে না, একদম রাইস খাবে। কাঁকড়া একটু কর্মা করে খেলে স্বাদটা আরও বেশি মনে হয় না ভালো লাগে। তো দাদাদের খাওয়া দাওয়ার পর আমি নিয়ে বসে বলে একান্তে একদম নাল্লি নিহারি আর সাথে আছে খামেরি রুটি। তো টেস্ট করার পালা। তোমার সাথে এখনো যে ম্যাডাম খেয়েই চলেছে। হ্যাঁ, আমাদের ম্যাডাম খাচ্ছে অনেকক্ষণ ধরে, ও চিংড়ি খেতে ব্যস্ত। তো না আগে খামেরি রুটিটা নেব, আর সাথে হচ্ছে নাল্লি নিহারি। নাল্লির সাইজটা দেখে তো একদম চোখ ধাঁধিয়ে আছে, না দেখালেই নয়। ওর এক কপাল, মিনিমাম 200 গ্রামের মাটন তো এখানে হবেই হবে, মানে কোনো কথা হবে না। আর একটা কথা বারবার বলবো বা বলা উচিত, রেস্টুরেন্টে ঢোকার পর আগে আপনাকে রেস্টুরেন্টটাকে ফিল করতে হবে, এনজয় করতে হবে। মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট রেস্টুরেন্ট বা ক্যাফে কিন্তু বলতে পারেন, সোলফুল অ্যান্ড বিয়ন্ড। তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে, এখন নিয়ে নেবো নালে নিহারিটা। এখানে একটা লেবু দেওয়া আছে, ওপরে জিঞ্জার আর বেরেস্তা কিন্তু ছড়ানো আছে, ওপর থেকে লেবুটা একটু কুইজ করে নেব। দেখুন পারফেক্ট নিহারির যেটা হওয়া উচিত, যেরকম কালার একদম পারফেক্ট সেই কালারটা এসে ওপরে তেল ভাসছে, আর দেখুন বেরেস্তা দেওয়া আছে। টেস্ট করার পালা খামেরি রুটি দিয়ে। ঠান্ডা করে ফেলেছে, আমাদের কিন্তু গরমা গরম খাবারগুলো সার্ভ করা হয়েছিল। ও আলাদাই ফ্লেভার। নিহারি তো অনেক খেয়েছি, বাট এই নিহারিটার মধ্যে আলাদা একটা স্পাইস ইউজ করা হয়েছে, আলাদা ফিল। এই রুটিটা দিয়ে কিন্তু তুখোর লাগছে, কোনো কথা হবে না। পেপার ব্ল্যাক পেপার গোলমরিচ দেওয়া আছে, আর এখানে পাতের উপরে কুইজ করে দেওয়ার জন্য ঝোলটা একটা আলাদা ফ্লেভার চলে এসছে। উপরে জুলিয়ান কাট জিঞ্জার, বেরেস্তা তো রয়েছে। হ্যাঁ, নিহারিটা অ্যাকচুয়ালি ঠান্ডার খাবার, বাট এখন কিন্তু আমাদের কলকাতায় সবসময় পাওয়া যায়। রিয়েলি এটা কিন্তু একটা দুর্ধর্ষ লেভেলের একটা খাওয়া দাওয়া, এটা গা গরম করে দেওয়া খাওয়া দাওয়া। আর এরকম একটা ফাইন ডাইন রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাটাই আলাদা। এক্সপেক্টই করতে পারবেন না হয়তো বাইরে থেকে এত সুন্দর ফাইন ডাইন রেস্টুরেন্টে এরকম টেস্টফুল একটা খাবার পাওয়া যেতে পারে। নাল্লি নিহারি, দাদা ওখানে ক্র্যাব খেলো বেঙ্গলি স্টাইল, ডাব চিংড়ি, মানে আউটস্ট্যান্ডিং খাওয়া দাওয়া। আর গার্নিশিং নিয়ে তো কোনো কথাই হবে না। খাওয়ার আগে চারিদিক থেকে রেস্টুরেন্টের রূপ আর খাওয়া দাওয়ার ডেকোরেশন থেকে আপনি ধাঁধিয়ে যাবেন। মাটনটা কামড়ানোর আগে একটু দেখাবো, দেখুন মাটন কোয়ালিটি দেখুন আর কি। ও এই হচ্ছে মাটন, মানে নিহারিতে কিন্তু সব পোর্শনের মাটনের সব পোর্শন ইউজ হয় না, যেখানে এটা যেটা করা উচিত ঠিক সেই পোর্শনের মাটন কিন্তু ইউজ করেছে। করা স্বাদ, পাগল করা স্বাদ। মাটন কোয়ালিটি দেখুন, একদম প্রপার রেওয়াজি মিট। আর মাটনটার সাথে যেরকম নিহারির ফ্লেভারটা একদম ইনট্যাক্ট, সেরকম গ্রেভিটার মধ্যে কিন্তু মাটনের ফ্লেভার একদম ভরপুর রয়েছে। একটা রেস্টুরেন্টে বসে এরকম খাওয়া দাওয়ার স্বাদ আপনি ফিল করতে পারবেন আপনার যে কোনো মোমেন্টে এসে। ফাটাফাটি। 2 রকমের ডেজার্ট চলে এসছে, একটা তুমি বলে টিরামিসু। হ্যাঁ, এটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড তিরামিসু। একদম দেখতেও কিন্তু বেশ ইউনিক বানিয়েছো। আর এগুলো কি দিয়েছে, চকলেট নাকি ড্রাই চকলেট নাকি? এই কোকো পাউডার, কোকো পাউডার, কোকো পাউডার দিয়ে গার্নিশিং করা হয়েছে। আচ্ছা, এন্ড এই পুরো যে প্রেজেন্টেশনটা দেখছো পুরোটা ইন হাউস। সে বুঝতেই পারছে এটা ইন হাউসের কনস্ট্রাকশন। আচ্ছা, আর এটা হচ্ছে তুমি বললে যে মালাই সন্দেশ, বেকড মালাই সন্দেশ। বেকড মালাই সন্দেশ, বাহ।
তো দুটোই কিন্তু ইউনিক, আর এটা কি সুন্দর মাটির থালার উপরে কলা পাতার উপর সার্ভ হচ্ছে, দেখেও বেশ ভালো লাগছে। আচ্ছা এখানে তো শুনছি তোমাদের একটা কি অফার নাকি চালু হয়েছে এখন একটা? এটা দাদা ভিডিও যারা দেখছো সোলফুল অ্যান্ড বিয়ন্ডে ভ্যালেন্টাইন্স মান্থ বলতে পারো, বা পয়লা বৈশাখ তো আসছে সামনে, তো সেই উপলক্ষে বলতে পারো একটা স্পেশাল অফার শুরু হয়েছে 999+ আচ্ছা যদি বিল ভ্যালু হয় তাহলে একটা মকটেল পছন্দ মতন অ্যাবসলিউটলি ফ্রি। বাহ, এটা বিশাল ব্যাপার। আচ্ছা আমি আগে সন্দেশটা খাই আর তুমি বলবে কেমন লাগছে। আচ্ছা দেখি, এটা বেকড মালাই সন্দেশ, গোলাপের পাপড়ি, একটু মালাইটা দিয়ে সুন্দর করে। মালাই সন্দেশে যা যা থাকা দরকার দিয়ে, উপরে কেশর আছে, দুর্দান্ত, একদম নতুনত্ব, একদম ফ্যান্টাস্টিক খেতে, ফাটাফাটি, একবার খেলে সে বারবার খাবেই। আর তিরামিসু তো তুমি খেয়েছো ডেফিনেটলি, হ্যাঁ এটা একবার টেস্ট করে বলো। আমি তো করবোই, তুমি একটু খাও বলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা কফি আমার অ্যাকচুয়ালি আমরা বিয়ে বাড়িতে খেয়েছি, হ্যাঁ কাপে মানে সার্ভ করা হয়, হ্যাঁ বাট এরকম ফার্স্ট টাইম আমরা দেখছি। দেখতে আমাদের পাচ্ছি। ইভেন এই যে বাইরে যে বিস্কিটের যে লেয়ারটা দেখছো এটাও এখানেই বানানো হয়েছে। আচ্ছা এই লেয়ারটাও এখানেই তৈরি হয়েছে। তো এটার একদম নিচে একটা বেস রয়েছে। আচ্ছা এন্ড এই পুরো তুমি যদি একটা বড় করে এরকম করে স্পুনটাকে নিয়ে একটা ডিপ করে তোলো, এর মধ্যে খুব সুন্দর তুমি একটা কফি ফ্লেভার পাবে। বাহ, সেটাই যদিও বা তিরামিসুর মেন, হ্যাঁ হেভি তো, একটা স্ট্রং তুমি কফি ফ্লেভার পাবে। দ্যাট টু জিনিসটা খুবই স্মুথ, খুবই স্মুথ, খেতে কিন্তু ফাটাফাটি, আমরা একদম মনে হচ্ছে কফি খাচ্ছি, এক্স্যাক্টলি। এন্ড সেটা ফাটাফাটি খেতে, এটা দুর্দান্ত টেস্ট। আর এর সঙ্গে যে বিস্কুটের যেটা বানিয়েছে এটা দিয়ে মনে হয় খেলে পরে এটা দিয়ে খেলে পরে আরো ব্যাপারটা ইউনিক ব্যাপারটা থাকবে। বিস্কুট দিয়ে খেতে হবে, তাহলে আরো বেশি পারফেকশন আসবে। আমরা যত রকমের ডেজার্টস রেখেছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো। তিরামিসু আমার বরাবরই খুব ভালো লাগে, আর টাইম টু টাইম আমরা তিরামিসু নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছি। এর আগে আমাদের এটা ছিল মেল্টিং তিরামিসু, মানে জাস্ট তুমি জারটাকে তুলবে পুরো তিরামিসুটা পড়ে যাবে। আচ্ছা এটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড তিরামিসু, ফাটাফাটি। মানে এটাকেও যদি ও বাহ, আর সঙ্গে পাশেই লাগানো আছে তোমাদের বুটিক, তাই তো? আর সত্যি সাজানো গোছানো মানে অসাধারণ। এর নামটা কি দিয়েছো না দেখো? বিয়ন্ড 6 ইয়ার্স, একটা শাড়ির মানে পুরো মেজারমেন্টই হয় 6 ইয়ার্স, হ্যাঁ 12 হাতের শাড়ি বলি আমরা, হ্যাঁ তো ওই জন্য বিয়ন্ড 6 ইয়ার্স। দিস ইজ বিয়ন্ড 6 ইয়ার্স। আমরা শাড়ি ছাড়াও এখানে আরো ব্লাউজ রাখি, কুর্তি রাখি, পিসেস রাখি, স্যুট পিসেস, তো টুকটাক করে আরো কালেকশন বানানোর চেষ্টা করছি। দিস ইজ জাস্ট 7 মান্থস রানিং। আর সত্যি তাই, মানে কালেকশন বা দেখে বেশ ভালো লাগছে কিন্তু। প্রিমিয়াম থেকে সেমি সব রেঞ্জই অ্যাভেলেবেল, মানে 500 টাকা থেকে শাড়ি আমার এখানে শুরু হয়ে যায়। আচ্ছা, তো 500 টাকা শাড়িও যেমন আছে তেমনি 20, 25, 30,000 এর সব রকমই আছে, সব রকম রেঞ্জেই রাখো এখানে। বাহ, আর আমি যেহেতু তোমায় দাদা বলি ও না বলি ডেফিনেটলি হবে, ওর জন্য এই শাড়িটা রেখেছি। এ বাবা, পুরো পরে ছবি দিও আমাকে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেজ ট্যাগ করো। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার সাথে শাড়ি কেনা, তাই দেখো কালারটা খাওয়া দাওয়ার সময় শাড়ি কেনা, তোমরা দেবে পছন্দ হবে না, এটা কোনোদিন হয় পছন্দ মানে সব ওয়েতেই আর কি হাজবেন্ডকে একটু চাপেই ফেলা যায় না। ঠিক আছে, শুধু শুধু এতটুকু বলবো, সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো। সঙ্গে এখানে আসুন, অ্যাড্রেস তো বলেই দিয়েছে সৌহার্দ্য আগে। আর হ্যাঁ, সেক্টর 2 BH21। আর সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু সঙ্গে আপনারা কিন্তু এই বুটিকে এসে দুর্দান্ত শাড়ি থেকে শুরু করে লেডিস গার্মেন্টসগুলো চেক করতেই পারেন। আশা করি নিরাশ হবেন না। বাই বাই, নেক্সট দিন দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।